বন্ধুরা, ভাবুন তো, একটা নদী কিভাবে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কারণ হতে পারে। আপনারা কি জানেন, বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরি হচ্ছে আমাদের সীমান্তের একেবারে কাছেই। আর এই বাঁধ যদি একদিন আমাদের জীবন থেকেই জল কেড়ে নেয়, ভাবুন, হঠাৎ যদি আপনার গ্রামে নদী শুকিয়ে যায়, অথবা উল্টো দিকে পাহাড় থেকে হুড়মুড় করে নেমে আসে ভয়াবহ বন্যা। আর এই দুই চরম অবস্থার পেছনে থাকে এক দেশের গোপন পরিকল্পনা। এটা শুধু পরিবেশের গল্প নয়, এটা অস্তিত্বের গল্প, নিরাপত্তার গল্প, কোটি মানুষের ভবিষ্যতের গল্প। তিব্বতের বরফ গলা জল যখন আমাদের দেশে ঢোকে, তখন তার নাম হয় ব্রহ্মপুত্র। এই নদীর ভাগ্য এখন নির্ভর করছে চীন ও ভারতের কৌশলগত সিদ্ধান্তের উপর। চীন সীমান্তে তৈরি করছে এক দানবীয় বাঁধ, আর ভারতও পাল্টা ঘোষণা করেছে বিশাল জলবিদ্যুৎ প্রকল্প, 208টি বাঁধ, প্রায় 6 লক্ষ কোটি টাকার বিনিয়োগ। কিন্তু কেন? চীনকে রুখতে, নাকি নিজের ভবিষ্যৎ বাঁচাতে? চীনের দানবীয় পরিকল্পনা, দ্য গ্রেট বেন্ড, ব্রহ্মপুত্র নদ, যাকে চীন বলে ইয়ারলুং সাংপো, এই নদীর উপরে চীন তৈরি করছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ, মেডগ হাইড্রো পাওয়ার স্টেশন। এই বাঁধের ক্ষমতা হবে প্রায় 60 গিগাওয়াট। শুনে অবিশ্বাস্য লাগছে, তাই না? আর এই বাঁধটি তৈরি হচ্ছে সেই জায়গায় যেখানে নদী এক বিশাল ইউ-টার্ন নেয়, যাকে বলে দ্য গ্রেট বেন্ড। এই প্রকল্পের জন্য চীন খরচ করছে $167 বিলিয়ন। সরকারিভাবে তারা বলছে এটা শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু বাস্তবে এটা নদীর জলের প্রবাহ নিয়ন্ত্রণ করার এক ভয়ঙ্কর অস্ত্র। চীন চাইলে খরার সময় জল আটকে রাখতে পারে, আবার বর্ষায় হঠাৎ জল ছেড়ে ভয়াবহ বন্যা ঘটাতে পারে। এটাই ভারতের সবচেয়ে বড় চিন্তার কারণ। আরও ভয়াবহ হলো, চীন জল সংক্রান্ত তথ্য ভারতকে জানায় না। তাই এক মুহূর্তে নদী শান্ত থেকেও মৃত্যুর ফাঁদে পরিণত হতে পারে। চীনের এই জলযুদ্ধের জবাব দিতে ভারতও তৈরি করেছে এক মহাপরিকল্পনা, নাম হাইড্রো স্ট্র্যাটেজিক ডিটারেন্স, অর্থাৎ জলকৌশলগত প্রতিরক্ষা। এই প্রকল্পে বিনিয়োগ করা হবে প্রায় $75 বিলিয়ন, অর্থাৎ 6.4 লক্ষ কোটি টাকা। লক্ষ্য 76 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এই প্রকল্পে তৈরি হবে 208টি বাঁধ, যার বেশিরভাগই থাকবে অরুণাচল প্রদেশে। এখান থেকেই আসবে প্রায় 52 গিগাওয়াট শক্তি। এই বাঁধগুলি শুধু বিদ্যুৎ দেবে না, বরং চীনের অতিরিক্ত জল ছাড়া বা জল আটকানোর কৌশলকেও ব্যর্থ করবে। এটাই ভারতের জলযুদ্ধের প্রতিরোধ কৌশল। এখন প্রশ্ন, ভারত এত বিদ্যুৎ সংরক্ষণ করবে কিভাবে? এর উত্তর পাম্পড স্টোরেজ প্রজেক্ট, অর্থাৎ পিএসপি। ভাবুন, দুটি জলাধার, একটি নিচে আর একটি ওপরে। যখন দেশে বিদ্যুতের চাহিদা কম, তখন অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে নিচের জল ওপরের জলাধারে পাম্প করে তোলা হয়। আর যখন বিদ্যুতের দরকার বেশি, তখন ওপরের জল ছেড়ে দেওয়া হয়, যা টারবাইন ঘুরিয়ে আবার বিদ্যুৎ তৈরি করে। এক কথায়, এটা প্রাকৃতিক ব্যাটারি। এই প্রযুক্তিতেই ভারত তৈরি করবে 11.1 গিগাওয়াট অতিরিক্ত শক্তি। ভারতের এই বিশাল পরিকল্পনার 3টে বড় কারণ। 1, চীনকে প্রতিহত করা। চীন যদি জল আটকায়, ভারত নিজের বাঁধ থেকে জল ছাড়তে পারবে। আর যদি চীন হঠাৎ জল ছাড়ে, ভারত সেই জল তার বাঁধে ধরে রাখতে পারবে। 2, জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য শক্তি। ভারতের লক্ষ্য 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অফসিল শক্তি অর্জন করা এবং 2070 সালের মধ্যে নেট জিরো এমিশন। এই বাঁধগুলি সেই স্বপ্নের মূল ভিত্তি। 3, উত্তর পূর্বের উন্নয়ন। এই 6 লক্ষ কোটি টাকার বিনিয়োগে তৈরি হবে রাস্তা, কর্মসংস্থান ও উন্নত পরিকাঠামো। যে অঞ্চল এতদিন পিছিয়ে ছিল, সেটি হয়ে উঠবে ভারতের শক্তির কেন্দ্র। কিন্তু উন্নয়নের সঙ্গে সঙ্গে আসছে ভয়ঙ্কর চ্যালেঞ্জও। এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা। বড় বাঁধ মানেই ভূমিধস, পাহাড় ভাঙা আর অজস্র প্রাণহানি। বাঁধে ডুবে যাবে বিশাল বনভূমি, হারাবে বন্যপ্রাণীর আশ্রয়, আর হাজার হাজার আদিবাসী মানুষ হারাবে তাদের পূর্বপুরুষের জমি ও সংস্কৃতি। প্রতিবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন প্রশ্ন, ভারত কি এই উন্নয়ন আর পরিবেশের মধ্যে ভারসাম্য রাখতে পারবে? অনেকেই ভাবছেন, চীন কি সত্যি ব্রহ্মপুত্র নদ শুকিয়ে দিতে পারবে? উত্তর পুরোপুরি নয়।
কারণ ভারতে ব্রহ্মপুত্রের প্রায় 70 থেকে 80% জল আসে বৃষ্টির মাধ্যমে। তিব্বত থেকে আসে মাত্র 20 থেকে 30%। তাই চীন চাইলেও পুরোপুরিভাবে জল বন্ধ করতে পারবে না, কিন্তু তারা জল প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে, যার ফলে খরার সময় কৃত্রিম অভাব বা বর্ষায় ভয়াবহ বন্যা তৈরি হতে পারে। ভারতের 208টি বাঁধ সেই নিয়ন্ত্রণের বিরুদ্ধে এক বিশাল বাফার হিসেবে কাজ করবে। জল থেকে শক্তি, শক্তি থেকে ভবিষ্যৎ। হিমালয়ের কোলে শুরু হয়েছে এক নীরব যুদ্ধ, জলকে ঘিরে, শক্তিকে ঘিরে, ভবিষ্যৎকে ঘিরে। একদিকে চীন তৈরি করছে বিশ্বের বৃহত্তম বাঁধ, অন্যদিকে ভারত তৈরি করছে 208টি বাঁধ, 76 গিগাওয়াট শক্তির সাম্রাজ্য। এ লড়াই শুধু বিদ্যুতের নয়, এটি অস্তিত্বের লড়াই। প্রকৃতি, মানুষ আর রাজনীতির সংঘাতে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্রের স্রোত। প্রশ্ন একটাই, এই নদী কি ভবিষ্যতে শান্তির স্রোত বয়ে আনবে, নাকি হয়ে উঠবে এশিয়ার পরবর্তী যুদ্ধের মঞ্চ? সময় দেবে উত্তর। জল আজ শুধু জীবন নয়, শক্তিরও প্রতীক। আর যে জলকে নিয়ন্ত্রণ করতে পারবে, ভবিষ্যৎ তার হাতেই থাকবে। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।